আজ চলুন আপনাদের ঘুরিয়ে আনি পুরুলিয়ার গড়পঞ্চকোট বা গড় সার্কিট। 2-3 দিনের ছুটি নিয়ে গেলে পুরুলিয়া কিন্তু একেবারে কভার হবে না। ভালো হচ্ছে একবার গড় সার্কিট আর একবার অযোধ্যা সার্কিট আলাদাভাবে প্ল্যান করুন। এইবারে আমরা গড় সার্কিট গেছিলাম। এই গড় সার্কিটে আছে নদী, পাহাড়, মন্দির, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের সুন্দর স্টে আর প্রকৃতি, প্রচুর সবুজ সবুজ প্রকৃতি। এই সব নিয়েই আমাদের এই গড়ের এপিসোড। চলুন তাহলে শুরু থেকেই শুরু করা যাক। রাস্তায় একেবারে আলো নেই, এখন বাজে সকাল 5:15। আমরা চলেছি হাওড়া স্টেশনের দিকে। এই হাওড়ায় থাকার এই একটাই সুবিধে, বুঝলেন তো, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা আগে বেরোলেই হাওড়া স্টেশন পৌঁছে যাবার এই সুবিধাটা থাকে। 6:15 ব্ল্যাক ডায়মন্ড ধরবো আমরা। এখন বাজে 5টা, 5:30 বেজে গেছে, 45 মিনিট বাকি। টোটো ফোটো কিছুই পাইনি, এখান থেকে বাসে করেই যেতে হবে। 2টো স্টপেজ, হাওড়া ময়দান, হাওড়া স্টেশন। চলুন বাকিটা হাওড়া স্টেশনে। শীতের সকালের জমজমাট হাওড়া স্টেশন দিয়ে আমরা যাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড ধরতে। ব্ল্যাক ডায়মন্ড 6:15 ছাড়ে হাওড়া স্টেশন থেকে। আপনারা পুরুলিয়ায় যাবার আরও ট্রেন পাবেন বেলার দিকে, কিন্তু এই ট্রেনটা সব থেকে ভালো, কারণ এটা 4 ঘন্টার মধ্যে আপনাকে ঢোকাবে হচ্ছে ধানবাদ। 4 থেকে 4.5 ঘন্টা, মোটামুটি 11:30-11টার মধ্যে ধানবাদ ঢোকায়। আর কুমোরডুবিতে আপনি নামবেন হচ্ছে 10:15 থেকে 10:20, যেখান থেকে আপনার গড় বা গড়পঞ্চকোট WFDC কটেজ বা গড়পঞ্চকোট যেতে লাগবে 1 ঘন্টা অটোতে বা গাড়িতে। আমরা ঠিক করেছি এই গড়পঞ্চকোট WFDC কটেজ যাওয়ার সময়তেই আমরা পঞ্চায়েত ড্যামটা দেখে ঢুকে যাব, যাতে আমাকে পরে আর পঞ্চায়েত ড্যাম দেখতে না আসতে হয়। পৌঁছলাম আমরা কুমোরডুবি স্টেশন। কুমোরডুবির শিডিউল টাইম থেকে ব্ল্যাক ডায়মন্ড মোটামুটি 15 মিনিট লেট করলো। লাইনে একটু প্রবলেম ছিল, আর কোনো প্রবলেম নেই। যথেষ্ট গরম, গড়পঞ্চকোটে যা ঠান্ডা শুনে এসেছি 5-6 ডিগ্রি টেম্পারেচার পরে, এখন এখানে 26। রাত্রিটা কেমন হবে জানি না, চলুন বাকি দিনটা দেখা যাক কেমন হয়। আমরা অটো বুক করলাম। পঞ্চায়েতটা আমরা ঘুরে যাব এখান থেকে। পঞ্চায়েত ঘুরে আমাদের লাগবে হচ্ছে 1000 টাকা। একদম WFDC গড়পঞ্চকোটের কটেজে পৌঁছে দেবে, পঞ্চায়েত ঘুরে 1000 টাকা লাগবে। কুমোরডুবি কিন্তু পরে ঝাড়খণ্ডে, জানতাম না এটা। কুমোরডুবি থেকে গড়পঞ্চকোট যাওয়ার সময় কিন্তু আমাদের যে যেতে হবে, আমাদের বর্ডার পাস করতে হবে। শহরাঞ্চল থেকে আমরা আস্তে আস্তে জঙ্গলের দিকে ঢুকছি, তাই আস্তে আস্তে সবুজও বাড়ছে। কুমোরডুবি থেকে গড়পঞ্চকোট WFDC কটেজ ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার। আর এই 14 কিলোমিটারের মধ্যেই পড়ে পঞ্চায়েত ড্যাম। সেই পঞ্চায়েত ড্যামেই আমরা একটু দাঁড়াবো, পঞ্চায়েত ড্যামটা একটু ঘুরে দেখবো, দেখে ওখান থেকে আমরা বেরিয়ে যাব। সময় লাগে আধ ঘন্টা থেকে 45 মিনিট ডাইরেক্ট যেতে, আর পঞ্চায়েত ড্যামে যতক্ষণ দাঁড়াবো সেইটা নিয়ে গেলে সেই সময়টা তার মধ্যে ইনক্লুড করা হবে। এই ব্রিজ 6 কিলোমিটার মতো লম্বা এবং এই ব্রিজ খুব সুন্দরভাবে তৈরি। পৌঁছলাম আমরা পঞ্চায়েত ড্যামের ব্রিজ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ব্রিজের একদিকে, ডান দিকে হচ্ছে দামোদর আর বাঁদিকে পার্ক। এটা খুব অদ্ভুত লাগে, একদিকে পুরো জল আর একদিকে কিচ্ছু নেই। এদিকটা দেখুন পুরো সবুজ, কারণ বাঁধের জলটা সামনে দিয়ে বেরোচ্ছে, লক গেটটা সামনে, ওইখান দিয়েই জলটা বেরোচ্ছে। পৌঁছলাম আমরা পঞ্চায়েত ড্যাম। পঞ্চায়েত ড্যামের সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে একদিকটা আপনারা দেখতে পারবেন পুরো জঙ্গল বসতি, আর তার উল্টো দিকটাতেই পুরো জলে ভর্তি। মনে হবে যে জলটা যাচ্ছে কোথায়। বেসিক্যালি ওটা কিন্তু ড্যামটা আটকে দিচ্ছে ওই জলটাকে। এদিকটা দেখুন পুরো জল, আর তার উল্টো দিকটা দেখুন, এদিকটা হচ্ছে পার্ক, বসতি। এদিকটা হচ্ছে পুরো পার্ক, বসতি, সব এই দিকটা। তাই মনে হতেই পারে জলটা কোথায়। জলটা কিন্তু নিচে একটা লক গেট আছে, সেই লক গেটটা দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। পঞ্চায়েত ড্যামের একদম শেষ ভাগটা হচ্ছে লক গেট। লক গেট মানে যেখান দিয়ে জলটা পাস করানো হয়। এইখানে দেখুন জলটা ডান দিক থেকে বাঁদিকে ফ্লো করছে। আগের দিকটা যেমন পুরো সবুজ ছিল, ওইখানে মাঠ আছে, ওখানে বসতি আছে, এই জায়গাটা দিয়ে জলটাকে ফ্লো করানো হয়। এখন শীতকাল বলে বোঝা যাচ্ছে না, কিন্তু বর্ষাকালে এই জায়গাটাই কিন্তু পুরো জলে জল থাকে। আপনি এই লক গেট নিচে হেঁটে গিয়ে দেখতে পারবেন। পঞ্চায়েত ড্যাম পেরিয়ে আমরা আস্তে আস্তে গড়ের দিকে এগোতে লাগলাম। যত এগোচ্ছি তত সবুজ বাড়ছে, তত জঙ্গলের মতো পরিবেশ তৈরি হচ্ছে। বাড়িগুলো অনেকটাই দূরে দূরে, কিছু কিছু ছোট ছোট ঘর,
আবার কিছুটা জঙ্গল, আবার কিছুটা ঘর, এরকম করতে করতেই আমরা চলতে লাগলাম। রাস্তা আরো সরু, তারপরে কিছু কিছু এরকম বাজার পড়তে লাগলো। সেই বাজারের এক মোড় থেকেই আমরা বাঁদিকে বেঁকে গেলাম, যেই বাঁদিক দিয়ে সোজা হচ্ছে গড়পঞ্চকোট WFDC কটেজ। এই সরু কাঁচা পাকা রাস্তা ধরেই আমরা এগোতে শুরু করলাম গড়পঞ্চকোটের দিকে। দুদিকে বাড়ি, ছোট ছোট বাড়ি, দূরে দেখা যায় গড়পঞ্চকোট পাহাড়, তার মধ্যেই কিছু মন্দির। সেই রাস্তা ধরে আমরা সোজা এগোতে শুরু করলাম। এগোতে এগোতে কিছু কাঁচা পাকা বাড়ি ছেড়ে আমরা যাচ্ছি WFDC কটেজের দিকে। এই অঞ্চলটা কিন্তু পুরোটাই জঙ্গল, এখানে আর বাড়িঘরদর নেই, বাড়িঘরদর শেষ। এখানে আপনি যত সোজা যাবেন তত দেখবেন জঙ্গলের ঘনত্ব বাড়তে থাকছে এবং দূরে গড় পাহাড় দেখা যাচ্ছে। এখান দিয়ে সোজা যেতে যেতে আপনার প্রথম পড়বে হচ্ছে গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজম কিন্তু সরকারি প্রপার্টি নয়। এই ইকো ট্যুরিজম গড়পঞ্চকোটের এখানে প্রাইভেট প্রপার্টি, এটাও খুব ভালো, আপনারা এখানেও গেলে থাকতে পারেন, কিন্তু এটা একটু এক্সপেন্সিভ এবং এইখানের ভিউয়ের থেকে কিন্তু গড়পঞ্চকোট WFDC কটেজের ভিউ অনেক ভালো, কারণ এইটা গড় পাহাড়ের শুরু, এইখান থেকে গড় পাহাড় শুরু হচ্ছে এবং তারই ফুটিলসে বা পাদদেশে বলতে পারেন এই গড়পঞ্চকোট WFDC কটেজ। আমরা আমাদের পরের ব্লগে এই WFDC কটেজের ডিটেলস নিয়ে আসবো এবং আপনাদের দেখাবো কত সুন্দর এই কটেজ। আজকের ব্লগ এতটাই থাক, তাই WFDC কটেজে ঢোকার আগেই আমরা আমাদের ব্লগ শেষ করছি, যাতে পরের ব্লগে আপনাদের এখান থেকে আবার শুরু করতে পারি।